এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মাধ্যমে আপনি আপনার এমএসটি ব্লকচেনের কয়েনগুলোকে আপনার বন্ধুবান্ধবের কাছে P2P অর্থাৎ পেয়ার টু পেয়ার বা পার্সেন্ট টু পার্সেন্ট আপনি ট্রানজ্যাকশন করতে পারেন। সেভাবে লেনদেন প্রক্রিয়াটা আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সর্বপ্রথম আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, সেটা আপনার টোকেন পকেট, মেটামাস্ক, সেফপাল, ব্রিজকি যেটাই হয়ে থাকুক না কেন, সেই অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করে নেবেন এবং সেখানে খেয়াল রাখবেন আপনার ব্যালেন্স যেন সেখানে দেখায়। এখন আপনি যদি কারোর থেকে ব্যালেন্স রিসিভ করতে চান, মানে নিতে চান, তাহলে আপনার ওখানে রিসিভ অ্যাড্রেস বলে অপশন থাকবে। সেই রিসিভে ক্লিক করলে আপনার একটি কিউআর কোড দেখাবে, সেখানে একটি অ্যাড্রেস নিচে শো করবে। সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার বন্ধুর থেকে আপনি কয়েনটাকে কালেক্ট করতে পারেন, অথবা আপনি এটার একটা স্ক্রিনশট করে আপনি হোয়াটসঅ্যাপ বা কিছুর মাধ্যমে আপনারা আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি পাঠাতে পারেন। এটা একটা স্ক্রিনশট করে আপনার বন্ধুকে পাঠালে তিনি যদি কয়েন পাঠান, এটা যদি পাঠিয়ে দেন তাহলে আপনার কাছে কয়েন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি নিচে কপি অপশান আছে, আমি এখানে কপি করে নিলাম। নিলে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেল। আমি এখন এটাকে একবার ব্যাক করছি। ব্যাকে গেলে আমি মনে করুন যে আমাকে কেউ একজন বন্ধু আমার কাছে কয়েনটা পাঠাচ্ছে, তার কাছে আমি অ্যাড্রেসটা পাঠিয়েছি, তো তিনি ওই অ্যাড্রেসে আমাকে কয়েনটা পাঠালে আমার কাছে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আগে থেকে ব্যালেন্স রয়েছে 18,195 এমএসটি আমার কাছে রয়েছে। তো আমি একটা অন্য ওয়ালেটের মধ্যে যাচ্ছি। দেখুন, একটা অন্য ওয়ালেটে আমি আসলাম। এখন এই ওয়ালেট থেকে আমি আগের ওয়ালেটে আমি ট্রান্সফার করছি, ঠিক আছে। এখন এই ওয়ালেটে আমার ব্যালেন্স রয়েছে 274 এমএসটি রয়েছে। তো আমার আগের ওয়ালেটে রয়েছে 18,000। এখান থেকে আমি ওই ওয়ালেটে ট্রান্সফার করবো, তার জন্য আমি ওই ওয়ালেটের রিসিভ অ্যাড্রেসটাকে কপি করে এনেছি। এখন এখানে আমার সেন্ড অপশানে ক্লিক করতে হবে। তারপরে এমন ধরনের ইন্টারফেস আসবে যেখানে আপনার এমএসটি লেখা দেবে এবং পাশে ব্যালেন্স দেখবে। তো এর মাঝখানে আমাকে ক্লিক করলে আমি এই ইন্টারফেসে চলে আসবো। এখানে আমার রিসিভ অ্যাড্রেসটাকে উপরে আমি জাস্ট পেস্ট করে দেবো। যে অ্যাড্রেসটা আমি কপি করেছিলাম বা আমাকে যে বন্ধুবান্ধব অ্যাড্রেসটি পাঠিয়েছে সেটা আমি কপি করে জাস্ট এখানে পাঠিয়ে দেবো। এখন আমি কতগুলো এমএসটি পাঠাতে চাইছি, এখন ওনাকে আমি পাঠাতে চাইছি, মনে করুন এই 274 ব্যালেন্স আছে। এখানেও আমি দেখতে পাবো যে আমার এই ওয়ালেটে 274 এমএসটি রয়েছে। তো আমি 274 আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো 274 আমি এখানে টাইপ করলাম, নিচে কনফার্ম আসবে, আমি কনফার্মে ক্লিক করব এবং তারপরে আরও একবার কনফার্ম আসবে। আমি কনফার্মে ক্লিক করলে আমার এখান থেকে ব্যালেন্স চলে যাওয়ার জন্য আমার পাসওয়ার্ড চাইতে পারে। তো আপনার যা পাসওয়ার্ড থাকবে সেটা আপনি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে আপনি যা সাবমিট বা কনফার্ম করে দিলে আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে। তো আমি এখানে পাসওয়ার্ড ফিঙ্গার দিয়েছিলাম, তো আমার ফিঙ্গার দেওয়ার মাধ্যমে আমার এখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল হলো। এখন আমি যদি একবার রিফ্রেশ করি, আমার এই ব্যালেন্সটা এখান থেকে জিরো হয়ে যাবে। দেখুন আপনাদের সামনে এখন ব্যালেন্সটা জিরো হয়ে গেল, মানে আমার ওই অ্যাড্রেসের মধ্যে আমার ওই 274 এমএসটি ক্রেডিট হয়ে গেছে। তো আমি সেটা দেখার জন্য আমি পুনরায় ওই ওয়ালেটের মধ্যে আবারও একবার এন্টার করছি। দেখুন ওই ওয়ালেটে আমি যখনই আসবো তখনই কিন্তু আমার ওই ওয়ালেটের মধ্যে আমার ব্যালেন্সটা কিন্তু ক্রেডিট হলো। দেখতে পাচ্ছেন আমার 18,195 এমএসটি হয়ে গেছে। তো এইভাবে আপনি যদি চান, আবার আপনি ধরুন কাউকে কারোর থেকে কয়েন নেবেন, তাহলে আপনি এই রিসিভে ক্লিক করবেন আর রিসিভ অ্যাড্রেসটাকে আপনি স্ক্রিনশট করে তাকে পাঠিয়ে দিলে সে আপনাকে কয়েন পাঠাতে পারে। সেটা কিভাবে সম্ভব, তার জন্য এই উপরে দেখবেন একটি আইকন থাকবে, একটি ক্যামেরা অপশান। এখান থেকে আপনি টাচ করলে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে ক্যামেরা। তো এখানে আপনার ওই কিউআর কোডটাকে আপনি সরাসরি স্ক্যান করতে পারেন, অথবা আপনি এখানে অ্যালবাম অপশান রয়েছে, অ্যালবামের মাধ্যমে আপনার ওয়ালেট করতে পারেন। ধরুন এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস আছে, সেই ওয়ালেট অ্যাড্রেসটাকে আমি ক্লিক করলাম বা আমি সেই রিসিভ অ্যাড্রেসটাকে ক্লিক করলাম, সেই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে ইনপুট হয়ে গেল। এখন আমি কয়েন যেটা পাঠাবো সেই কয়েনটা এখানে আমি ইনপুট করে কনফার্ম মারলে, আমার পাসওয়ার্ড দিলে, সাবমিট করলে তার কাছে কয়েনটা ট্রান্সফার হয়ে যাবে। এইভাবে আমি ট্রান্সফার করতে পারি, বা অথবা আমি ডাইরেক্ট ইনপুট ম্যানুয়ালভাবে আমি করতে পারি। এখানে আমি আরও অপশান রয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে ক্লিক করেন আপনার কাছে পুরো ট্রানজ্যাকশন হিস্ট্রি রিপোর্ট আপনি দেখতে পাবেন। নিচেও আপনি দেখতে পাবেন ট্রান্সফার এবং রিসিভ। এখান থেকেও আপনি ট্রান্সফারে ক্লিক করে আপনি ট্রান্সফার করার জন্য আপনি উপরে রিসিভ অ্যাড্রেসের ঘরে রিসিভ অ্যাড্রেসটা যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দেবেন এবং আপনি কত অ্যামাউন্ট এমএসটি পাঠাতে চাচ্ছেন সেটা আপনি বসিয়ে দেবেন। একটাও পাঠাতে পারেন, একটার কমও পাঠাতে পারেন, বা আপনি একের অধিক যত খুশি পাঠাতে পারেন, বা আপনি যেমন খুশি তেমন আপনি কয়েন ট্রান্সফার করুন। চাইলে পুরোটা অল মারলে পুরো অল অ্যামাউন্ট চাই চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি কনফার্ম করে ট্রানজ্যাকশন সাকসেসফুল করলে আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে। আশা করছি আপনারা এইভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনি যদি আপনার কোনো বন্ধুকে কয়েন পাঠাতে চান, তার জন্য আপনি সেন্ডে ক্লিক করবেন, আর আপনি যদি কারোর থেকে কয়েন নিতে চান তাহলে রিসিভে ক্লিক করে আপনি এখান থেকে কয়েনটাকে আপনার কাছে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় মিষ্টি।